অভিযোগ পেয়ে চুঁচুড়া সদর হাসপাতালে সারপ্রাইজ পরিদর্শনে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় চুঁচুড়া সদর হাসপাতালে পরিকাঠামো নানা সমস্যা খতিয়ে দেখতে হঠাৎ পরিদর্শনে এলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে একাধিক ওয়ার্ড ঘুরে দেখেন তিনি, কথা বলেন রোগীদের আত্মীয় স্বজনদের সঙ্গে, শোনেন তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা। সাংসদ জানান, বহু অভিযোগ তার কাছে জমা পড়েছে এই হাসপাতাল ঘিরে। চিকিৎসা পরিষেবা, বসার জায়গার অভাব, অ্যাম্বুলেন্স পরিষেবার খরচ, এমনকি গাড়ি পার্কিং এর সমস্যা নিয়েও। আজকের এই পরিদর্শনে সেই সব অভিযোগ ভিত্তিতেই মানুষের জন্য কোনো অসুবিধা নেই, আপনারা বলবেন আমাদের। আমার কনস্টিটুয়েন্সি, আমার বিধানসভা, তো ন্যাচুরালি আমি সব জায়গায় সবসময় ঘোরার চেষ্টা করি। আজকে আমি চুঁচুড়ায় এসেছি। আমার মনে হলো আমার কাছে অনেক কমপ্লেন্টস গেছে, হাসপাতালের বাইরে আবর্জনা হয়ে আছে, পুকুর পাড় একদম পাড়া পুকুরে ভরে গেছে, মানুষজনের বসার জায়গা নেই, গাড়ি পার্কিংয়ের জায়গা নেই। তো সেগুলো আমার একটু দেখার দরকার ছিল, তাই জন্য আমি আজকে এসেছিলাম ইন্সপেকশনের জন্য। এবং আমি দেখলাম, পুরো বুঝলাম ব্যাপারটা কী কারণে এরকম হয়ে আছে। আগামী দিনে যে কাজটা হয় সেটার জন্য আমাকে এখন করতে হবে, এবং যাতে সুন্দর করে বাঁধিয়ে দেওয়া যায় এবং মেডিটেশন করা যায়, মানুষজনের সেখানে বসতে পারে। এত পেশেন্ট, তাদের গাড়ি, তাদের সাইকেল, তাদের বাইক, সেগুলো রাখার একটা জায়গা চাই, সে তাদের একটা ব্যবস্থা করে দিতে হবে। প্র্যাকটিক্যাল হতে হবে, মানুষের পাশে, মানুষের যাতে অসুবিধা না হয় সেই দিনটার কথা ভেবে আমার এখন থেকে সে কাজটা। শহরের পার্কিং নিয়ে কি তাহলে পুলিশের সঙ্গে কথা বলবেন? জায়গা না, ওখানে পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করতে হবে, পুকুর পার্কে সুন্দর করে বিউটিফিকেশন করে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে, যাতে সাধারণ মানুষ গাড়ি পার্ক করতে পারে এবং সুরক্ষিত থাকে। এই যে প্রেমিসেসের ভেতরে যে টোটো স্ট্যান্ড হয়ে আছে, সেগুলো তাদের একটা অন্য রিপ্লেসমেন্ট দিতে হবে, এবং সেখানে যাতে মানুষ গাড়ি সেটা বসাতে পারে, তাদেরও অসুবিধা না হয়। টোটো অটো যারা রয়েছে তাদেরও যাতে অসুবিধা, তাদের একটা অন্য জায়গা করে পেশেন্টদের গাড়ি একটা জায়গায় ব্যবস্থা করতে হবে, পেশেন্টের লোকজন এসে যাতে বসতে পারে তার একটা ব্যবস্থা করতে হবে। মোটামুটি হাসপাতালের পাশে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হওয়া উচিত। পেশেন্টের লোকজন এসে যাতে দেখে তাদের খুব ভালো লাগে। সেই জায়গাটায় একটা মানুষ একটা জায়গায় সারাদিন ধরে বসছে, চোখের জল ফেলছে, কাঁদছে, কেউ তাদের মন খারাপ, একটা থেকে ঠিকঠাক পরিবেশ দিতে পারে। একটা ছোটো ঠাকুরের জায়গা, একটা ঠাকুরের মন্দির হবে সেখানে, যেখানে ঠাকুরেরটা এসে মানুষ প্রার্থনা করতে পারে যে আমার বাড়ির লোককে আমি ফিরিয়ে নিয়ে যেতে পারি। সেই ঠাকুরের একটা জায়গা হওয়া দরকার, এখানে সুন্দর করে একটা মন্দির বসানো দরকার সেখানে। এই জিনিসগুলো হওয়া দরকার, তাই দেখতে এসেছিলাম, দেখা যাবে। কার্ডিওর একটা ডাক্তারের কোনো সমস্যা রয়েছে, সেই বিষয়ে সুপার সাহেবও আপনাকে বললেন, এই বিষয়টি আপনাকে হয়তো দেখুন। এটা তো একটা রুলের মধ্যে পড়ে, নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট, ডিস্ট্রিক্ট হাসপাতালে তারা থাকেন না, তাদেরকে যেতে হবে, হাসপাতালে যেতে হবে। তো সেটা এখন সেটা তো আমাদের কিছু করার নেই, সেটা আমাকে পার্লামেন্টে যদি আওয়াজ করতে হয় তাহলে সেটাই আওয়াজ যেও আমাদেরকে এই বিভিন্ন জায়গা থেকে তো রুগীরা আসে হার্ট সংক্রান্ত। সব থেকে আপনি যেটা বললেন যে যখন মুহূর্তে হার্ট অ্যাটাক হয়, যদি কারোর হার্টের সমস্যা হয় বা তার জন্য একটা ইঞ্জেকশন দেওয়া বা সরবিটেট দেওয়া বা ইমিডিয়েট একটা অ্যাকশন নেওয়া ডাক্তারদের, সেই জিনিসটা এখানে হবে। কিন্তু তারপরে যদি কিছু সিরিয়াস হয় তখন তাকে তো কলকাতা শহরের মেইন জায়গায় যেতে হবে। কিন্তু সেটাই হচ্ছে দেখা, যাতে এখানেও আমরা যদি চেষ্টা করতে পারি আগামী দিনে লড়াই করে নিয়ে আসতে পারি কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট, এগুলো যদি আনা যেতে পারে, যেটা হয়নি কখনো, সম্ভব নয় হয়তো, বা সেই নিয়ম হয়তো নেই, কিন্তু সেটা নিয়ে যদি আমরা আগামী দিনে চেষ্টা করতে তো অসুবিধা নেই। সব জিনিসের চেষ্টা করতে হতে পারে, আমরা স্বাস্থ্য পত্রিকায় যেতে পারি, আমরা কথা বলতে পারি, মানুষের সমস্যা নিয়ে আলোচনা করতে পারি, সেটা করতে পারি, তাহলে দেখা যাবে সেটা করা সম্ভব। যদি ইন্টারনাল বিষয়টি দেখলে ডাক্তাররা ঠিক টাইমে আসে না, বুড়ি অভিযোগ আসে, প্রত্যেক দিন আসে না। একাধিক ডাক্তার আছে যারা হিউজ টাকার ওষুধ রেখে বাইরে থেকে